ইতিমধ্যে একটি বিরাট খুশির খবর ঘোষণা করলো ট্রাইব্যুনাল। নোটিশ ছাড়া আর কারো নাম ভোটার তালিকা থেকে বাদ করা যাবে না, সবাইকে এবার নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে ট্রাইব্যুনালের তরফ থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে এই বিষয়ে কি জানানো হয়েছে ট্রাইব্যুনালের তরফ থেকে, যদি আপনিও ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কেন নোটিশ ছাড়া কারো নাম ভোটার তালিকা থেকে বাদ করা যাবে না, এই বিষয়ে ট্রাইব্যুনাল কি জানিয়েছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বাংলায় প্রথম দফার নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়া প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্টের গঠন করা ট্রাইব্যুনাল। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নোটিশ জারি করা হয়েছে ট্রাইব্যুনালের তরফ থেকে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিশ জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য না শুনে কোনোভাবেই কিন্তু ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন করা এই ট্রাইব্যুনাল কিন্তু স্পষ্ট নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবেই কিন্তু নোটিশ জারি না করে বা ভোটারের বক্তব্য না শুনে ভোটার তালিকা থেকে কোনো রকম ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া যাবে না। কমিশন সূত্রে খবর, পোর্টালে আবেদন করা ভোটারদের এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের সঙ্গে তাদের বাবা বা মায়ের নথি প্রমাণ পেলে বিচারপতিরা কিন্তু দেরি না করেই মামলার নিষ্পত্তি করছেন এবং দৈনিক 10টি করে মামলার নিষ্পত্তি করা হচ্ছে। কেন রিজেক্ট করা হচ্ছে বা কেন অ্যালাউ করা হচ্ছে তার কারণও কিন্তু স্পষ্টভাবে পোর্টালে উল্লেখ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি হবে তাদের নামের কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকায় যাদের নাম থাকবে তারা কিন্তু এবারে ভোট দানের সুযোগ পাবেন। অর্থাৎ আগামী 23শে এপ্রিল বৃহস্পতিবার যে বাংলায় প্রথম দফার ভোট হতে চলেছে, এই প্রথম দফার ভোটের ক্ষেত্রে সোমবার পর্যন্ত যেই সমস্ত ভোটারের নথি যাচাই করা বা মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে তাদের নামের কিন্তু একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যেই সমস্ত ভোটারদের নাম থাকবে তারা কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ভোট দানের সুযোগ পাবে। তবে সেই তালিকায় কিন্তু ডিলেট ভোটারদের নাম উল্লেখ থাকবে না বলেই জানা গিয়েছে। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন আবেদন খতিয়ে দেখে বিস্মিত হয়েছে বিচারপতিরা। সেখানে দেখা গেছে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগ সংখ্যাই কিন্তু মহিলা ভোটারদের রয়েছে। এই বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পরেই কিন্তু কড়া অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। প্রশাসনিক গাফিলতিতে যাতে কোনোভাবেই বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেদিকে কড়া নজর থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত এই ট্রাইব্যুনাল বেঞ্চের। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের গঠন করা এই ট্রাইব্যুনালে যেই সমস্ত ভোটার আবেদন করেছিলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যেই সমস্ত ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের জন্যই কিন্তু ট্রাইব্যুনালে এই নতুন ঘোষণা করেছে। ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটারদের বক্তব্য না শুনে কিন্তু কোনোভাবেই ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। এবং বাংলায় যে 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন হতে চলেছে, এই প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে সোমবার পর্যন্ত যেই সব মামলার বা যেই সব ভোটারের তথ্য নিষ্পত্তি করা সম্ভব হবে সেই সমস্ত ভোটার কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।